দেখুন, তৃণমূল কংগ্রেস, এখানে সবাই তৃণমূল কংগ্রেস করতো, তৃণমূল কংগ্রেসেই আছে, এখানে আলাদা ভাগাভাগির কোনো জায়গা নেই। আমি ভোটের পর রাজনীতি ছেড়ে দেবো বলেছিলাম, সক্রিয় রাজনীতি ছাড়বো বলেছিলাম, কিন্তু রাজনীতি থেকে সরে যাচ্ছি এটা বলিনি। তার কারণ হচ্ছে আমি কতগুলো প্রশ্ন তুলেছিলাম যে বাংলার রাজনীতিতে যে হিংসা, যে কুৎসা, যে অপপ্রচার, সেটার সাথে আমি খাপ খাওয়াতে পারছিলাম না। এখানে রাজনীতি মানে হচ্ছে একটা নির্বাচনে 50 জন খুন হয়ে যায়, একটা এখানে পরস্পর রাজনৈতিক দল তাদের গণশত্রু মনে করে, সমাজ বিরোধী মনে করে, একটা দল আর একটা দলের বাড়ি পোড়ায়, ঘরছাড়া করে। একটা রাজনীতি মানেই হচ্ছে অন্য দলের বড় নেতা হলে তাকে ব্যক্তিগতভাবে মেলাইন করা হয়। কোনো রাজনৈতিকভাবে আক্রমণ, মানে গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যাপারটাই পশ্চিমবঙ্গ থেকে আউট হয়ে গেল কয়েকটা দশক ধরে। সিপিএমও করেছে, তৃণমূল তো আরো বা বেশি করেছে, এবং সেটা কন্টিনিউ করছে, এবং সেটাকে থামাতে হবে। আমি ওর জন্য, যখন আমি হেরে গেলাম তখন আমি ভাবলাম যে এর থেকে সরে যাওয়া ভালো। কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের 90%-এর উপর যারা প্রতিষ্ঠিত লিডার, বিভিন্ন স্তরে যারা নেতৃত্ব দিয়েছে, তারা কিন্তু একজোট হয়ে তৃণমূল কংগ্রেসের ইন্টারনাল স্ট্রাকচারটা তৈরি করছে গণতান্ত্রিক পদ্ধতিতে, এবং তৃণমূল কংগ্রেস আলোচনার ভিত্তিতেই চলবে। সেটাই হচ্ছে পার্থক্য, অন্য কিছুই নয়। তৃণমূল যেমন সবাই ছিল, তৃণমূলেই আছে। যেমন বিধানসভায় তৃণমূল কংগ্রেসের যারা এমএলএ, তারা তৃণমূলেই আছে, শুধুমাত্র তারা বেশিরভাগ এমএলএ জোটবদ্ধভাবে তাদের বিরোধী দলনেতা তৈরি করে নিয়েছেন। তিনি তৃণমূল কংগ্রেসের বিরোধী দলনেতা, মুখ্য সচেতক তৈরি হয়েছে। দলের কার্যসমিতিও আলোচনার ভিত্তিতে তৈরি হচ্ছে। সেটার একটা অভাব ছিল, সেই অভাবটা কেটেছে, এবং তারা মূলত চেয়েছে আমি রাজনীতি করি। আমি তাই রাজনীতি অবশ্য সক্রিয়ভাবে করার চেষ্টা করব। কিন্তু একটাই, যে পশ্চিমবঙ্গে একটা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে তৃণমূল কংগ্রেস চলবে, সেইটাকে আমরা সবাই মিলে এনশিওর করব।